আমার ছেলের গায়ে হাত দিয়ে এত বড় শহর কার আছে দেখি আজকে, কার এত বড় বুকির ফাটা হয়েছে, সেই বুকির ফাটাটা আমি আজকে দেখতে চাচ্ছি। এ রাকি ভাই, এ বাইরে বেরো আগে, এ রাসেল ভাই বেরো এসে কথা কা, আরিমো থাকলে আমার সামনে দাঁড়ায়। এই তুই এত বড় সাহস কোনে পাইছিস আমার ছেলের গায়ে হাত দিয়ার? হ্যাঁ আমার ছেলে মারিছিস কেন তুই? ভাই আমার কথাটা শোন। এ তোর কথাটা কি শুনবে না, তুই আমার ছেলে মারিছিস কেন সেই কথা আগে ক। ওটা অন্যায়। ও অন্যায় করেছে আমি পাইছি নাই, তুই আমার কাছে কলি পাতিস আমি দেখতাম? আমার ছেলে অন্যায় করেছে আমি শাসন করবো, আমি দেখবো, তুই শাসন কর কিনা? তুই আমার ছেলের গায়ে হাত দিলি কেন সেই কথা আগে ক। এমিজান ভাই কি হয়েছে রে? কি আছে মানে তোরা দুজন মিলে আমার ছেলে মারিছিস কেন? তোরা অত সাহস পাইছিস কেন? তোরা কি মারতে পারবি পারিস গ্রামে? হ্যাঁ আচ্ছা ভাই তুই না জানে শুনে চিল্লস কিসের জন্য? আগে তো শুনবি তোর ছেলেটারে কিসের জন্য মারিছি। ওরে কি শুনবে তোকের কাছে, কি শুনতে হবে তোকের কাছে? আমার ছেলের গায়ে হাত দিলি কেন সেই কথা আগে ক আমার। এমিজান ভাই এই বাড়ি ভরে এসে আন্দাজে চিল্লোপাল্লা করিস নে। তোর ছেলে যদি অন্যায় না করে, তোর ছেলের আমি এমনি এমনি মারিনি, তাহলে কি হয়েছে শোন। মেঘনি গাছগুলো বিক্রি করে দেওয়ার দরকার বুঝেছিস? এই সিগারেট খাচ্ছে কিরা রে? দেখে তো তাই মনে হচ্ছে। খিটাও এই কিরা রে কেনে? ওরে আল্লাহ রে, কে দেখে ফেলাইস নাকি? তাড়াতাড়ি পলাই পড়ি। চল দিন যাই দেখে আসি। এই কিরা রে তুই? এই কিরে তুই এখানে কি করতেছিস? এই তোর হাতে কি রে? কই কই কিছু নেই তো কাকা। এই তোর হাতে দেখি কি? তুই সিগারেট খাচ্ছিস? তুই এইটুকুনি মানুষ হয়ে তুই সিগারেট খাস? হ্যাঁ খাচ্ছি, আপনাদের সম্মানের জন্যই তো পলাই পলাই খাচ্ছিলাম, কিন্তু আপনারা তো সম্মান পাওয়ার যোগ্য না। কি তুই এইটুকুনি মানুষ হয়ে তোর এত বড় কথা? এ থাক বাদ দে, যাবার করগে চল। এই কি বাদ দেবো রে? ওর কত বড় সাহস আমাদের মুখে মুখে তর্ক করতেছে। এইটুকুনি বয়সে ও সিগারেট খাওয়া শুরু করেছে, তাহলে বড় হয়ে করবে কি ও? বড় হয়ে কি করি না করি আমার বাপ বাঁচবে না, আমি কি আপনার বাপের টাকা খাচ্ছি? তোর কত বড় সাহস, তুই আবার বাপ তুলে কথা বলতেছিস? তুই আমার মারলি, তোর এত বড় সাহস, দাঁড়া আমার বাপের টাকা নিয়ে আসতেছি। এই যা যা যা, তোর বাপরে এটা কিনে আয়। তোর বাপ আমার কি করবে? তোর বললাম তো ঝামেলা করার দরকার নেই, জানিস না এখন ছেলেমেয়ে কিরকম। এই তাই বলে ছেলে পেলে অন্যায় করবে তাই আমরা বসে বসে দেখবো? ভাই দেখা ছাড়া কোনো উপায় নেই। তোর গায়ে দিস না, এবার দেখছে না এই ঝামেলা কত দূর পর্যন্ত যায়। এই যা হয় দেখ পানে, তুই চল। সবই তো শুনলি, তাহলে চাচা হিসেবে ওটা আমার শাসন করার অধিকার আছে কিনা? ভাই দেখিস তোর আগেই বললাম, পরের ছেলে শাসন করার দরকার নেই। দেখলি এবার জ্ঞান গাড়ি পাশ চলে এসেছে। এই তুই চুপ কর, এই বয়সে ছেলে পেলে নষ্ট হয়ে যাবে সেটাকে আমি মানিয়ে নেবো নাকি? আজকে যে তোর ছেলে খারাপ পথে যাচ্ছে, আমার ছেলে তোর ছেলের সাথে মিশে খারাপ পথে যাবে না, এটা কোনো গ্যারান্টি আছে? তাই বলে কি ভাই এখনো কিন্তু সময় আছে, সচেতন হ। আমরা যদি তাদের শাসন না করি তাহলে তো তারা নষ্ট হয়ে যাবে। একটা জিনিস ভেবে দেখ ভাই, কোনটা ভালো কোনটা খারাপ তাদের বোঝার সেই জ্ঞানটা হয়েছে? আমি তুই আমাদের সবার উচিত ওদের এখন থেকে শাসন করা। ভাই ছেলে পেলে আমরাও ভালোবাসি, তাই বলে তাদের এত আশকারা দিস নে যে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। কি তুই এক থাবা দিছিস? তুই এক থাবা দিছিস কেন? তুই আজ মারা করিস নি কেন? আজ মারা করে আমার কাছে খবর দিতিস? চল আজকে বাড়ি চল, তারপরে তো দেখতেছি তোর ব্যবস্থা আছে।